সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আরিফস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার ৬৯ এর ১ নাম্বার, ঠিক আছে, ভাগ করি। তো এই অঙ্কগুলো সমাধান করব, ঠিক আছে। এখানে মোট ১২টা অঙ্ক আছে। এই ১২টা অঙ্ক আজকে আমরা সমাধান করব, ঠিক আছে। তো দেখো ১ নাম্বার বলছে ৩/১, ঠিক আছে, ৩/১। অর্থাৎ দেখো এখানে আমাদেরকে ৩কে ১ দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে। ৩কে ১ দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ আমরা এখানে কি করব, ১-এর ঘরের নাম অর্থাৎ ৩ পর্যন্ত পড়ব। তাহলে ১-১-কে ১, তারপরে ২-১-কে ২, ৩-১-কে ৩। দেখো আমরা যদি এই যে ১ গুণ ৩ করি তাহলে কিন্তু আমরা ৩ পাবো। তাহলে ৩-১-কে ৩, ৩-১-কে ৩, তাহলে আমাদের এটার উত্তর হবে ৩, ঠিক আছে। তো এগুলা এখানে যতগুলো অঙ্ক আছে সবগুলোই আমরা নামতার মাধ্যমে সমাধান করে ফেলতে পারবো। তারপরে দেখো ২ নাম্বার। তো এখানে সেম দেখো ৬/১। তো এখানে একটা কথা মনে রাখবা, ১ কে যে সংখ্যা দ্বারা ভাগ করবা সেটাই উত্তর হবে, ঠিক আছে। কোনো সংখ্যাকে যদি ১ দ্বারা ভাগ করো, যেই সংখ্যাকেই ১ দ্বারা ভাগ করো না কেন, সেই সংখ্যাটাই হবে আমাদের উত্তর। যেমন এখানে ৬/১, তাহলে এখানে উত্তর হবে আমাদের ৬, নিজেই উত্তর হয়ে যাবে এখানে, ঠিক আছে। ৬-১-কে ৬ হয়, ঠিক আছে। তারপর দেখো ৩ নাম্বার। তো ১২/২, তাহলে ১২কে আমাদের ২ দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে। ১২কে ২ দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ ২ এর ঘরের নামতা আমাদেরকে ১২ পর্যন্ত পড়তে হবে। তাহলে দেখো ২-১-কে ২, ২-২-৪, ৩-২-৬, ৪-২-৮, ৫-২-১০, ৬-২-১২, ঠিক আছে। ৬-২-১২, এই যে ৬-২-১২, তাহলে এই ৬টা এখানে বসে যাবে, ৬-২-১২, ঠিক আছে। এরপর দেখো আমাদের ৪ নাম্বার ২/২, তাহলে ২কে ২ দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ ২ এর ঘরের নামতা ২ পর্যন্ত পড়তে হবে। ২ এর ঘরের নামতা ২ পর্যন্ত পড়তে হবে। তাহলে দেখো ২-১-কে ২, ২-১-কে ২, তাহলে আমাদের উত্তর হবে কত? ১, এখানে বসে যাবে ১, ঠিক আছে। তাহলে দেখো এখানেও আমরা আরেকটা জিনিস বলতে পারি, কোন সংখ্যাকে ওই সংখ্যা দ্বারাই যদি ভাগ করা হয় তাহলে উত্তর হবে ১। যেমন এখানে ২কে ২ দ্বারা ভাগ করলে উত্তর ১ হবে, ৩কে ৩ দ্বারা ভাগ করলে ১ হবে, ৫কে ৫ দ্বারা ভাগ করলে উত্তর ১ হবে, ৬কে ৬ দ্বারা ভাগ করলে উত্তর ১ হবে, ঠিক আছে। এরপর দেখো ৫ নাম্বার। তো ৫ নাম্বার বলছে ১৮/২, তাহলে ১৮কে আমাদের ২ দ্বারা ভাগ করতে হবে, তাই না। অর্থাৎ ২ এর নামতা আমাদের কি ১৮ পর্যন্ত পড়তে হবে। তাহলে যদি আমরা পড়ি তাহলে দেখো ২ এর ঘরের নামতা যদি পড়ো তাহলে দেখো ৮-২-১৬, ৮-২-১৬ আর ৯-২-১৮, ৯-২-১৮, এই যে ৯-২-১৮, ৯-২-১৮, তাহলে উত্তর এখানে আমাদের হবে ৯, ঠিক আছে। এরপর দেখো ৬ নাম্বার। তো ৬ নাম্বার আছে কি যে ২০/২, ২০/২, তাহলে এখন আমাদেরকে ২০কে ২ দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ ২ এর ঘরের নামতা ২০ পর্যন্ত পড়তে হবে। তাহলে ১০-২-২০, এই যে ১০-২ কিন্তু আমাদের ২০ হয়, তাহলে উত্তর এখানে হবে আমাদের ১০, ঠিক আছে। এরপর দেখো ৭ নাম্বার। তো বলছে ৯/৩, ৯/৩, ৯কে ৩ দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমাদের ৩ এর ঘরের নামতা ৯ পর্যন্ত পড়তে হবে, তাই না। তাহলে ৩-১-কে ৩, ৩-২-৬, ৩-৩-কে ৯, ৩-৩-কে ৯, অর্থাৎ ৩ গুণ ৩, তাহলে ৩-৩-কে ৯ হয়, তাহলে আমাদের এখানে উত্তরও হবে ৩, ঠিক আছে। এরপর দেখো ৮ নাম্বার ১২/৩, তাহলে ১২/৩, অর্থাৎ ১২কে আমাদের ৩ দ্বারা ভাগ করতে হবে, তাই না। তাহলে আমাদের ৩ এর ঘরের নামতা ১২ পর্যন্ত পড়তে হবে। তাহলে আমরা যদি পড়ি ৩-১-কে ৩, ৩-২-৬, ৩-৩-কে ৯, ৩-৪-১২, ৩-৪-১২, এই যে ৩-৪-১২, এই ৩-৪-১২, তাহলে এখানে আমাদের ৪ বসে যাবে, ঠিক আছে। তারপরে দেখো ৯ নাম্বার। ৯ নাম্বার কি আছে যে ৬/৩, তাহলে ৬কে আমাদের ৩ দ্বারা ভাগ করতে হবে, তাই না। ৬কে ৩ দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ ৩ এর ঘরের নামতা আমাদের ৬ পর্যন্ত পড়তে হবে। তাহলে যদি পড়ি দেখো ৩-১-কে ৩, ৩-২-৬, ৩-২-৬, অর্থাৎ ২, ঠিক আছে, ২। এরপর দেখো ১০ নাম্বার। তাহলে দেখো আমি একটু আগে বললাম যে কোনো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা যদি ভাগ করি তাহলে উত্তর কিন্তু ১ হবে। তাহলে ১০ নাম্বার দেখো ৩/৩, তাই ৩কে ৩ দ্বারা ভাগ করলে উত্তর ১ হবে, সেম ৪ নাম্বারটার মতো। এরপর দেখো ১১ নাম্বার। তো বলছে ২১/৩, তাই না। তাহলে ২১কে আমাদের ৩ দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমাদের কি করতে হবে, এখানে ৩ এর ঘরের নামতা ২১ পর্যন্ত পড়তে হবে। তাহলে আমরা যদি পড়ি তাহলে দেখো ৩-৬-১৮ হয়,
3 ছয়ে 18 হয়, ঠিক আছে? আচ্ছা, আর 3 7 21, 3 7 21, 3 7 21, তার মানে 3 7 21 হয়ে 7 এখানে হবে তাইলে, ঠিক আছে না? তো দেখো এখানে আমাদের কিন্তু এগুলো সমাধান করার জন্য কি নামতাটা কি খুবই গুরুত্বপূর্ণ, তাই না? এখানে যদি আমরা নামতা ভালো মতো পারি তাহলে আমরা কিন্তু এই ভাগগুলো খুব সহজে করে ফেলতে পারবো, ঠিক আছে? তাহলে আমাদেরকে নামতা ভালো করে মুখস্থ করে নিতে হবে। এরপর দেখো 12 নাম্বার। তো 12 নাম্বার আছে কি 27 ভাগ 3, তাহলে 27 কে 3 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমাদের 3 এর ঘরের নামতা 27 পর্যন্ত পড়তে হবে। তাহলে 3 আষ্টে 24, 3 নং 27, এই যে 3 নং 27, 3 নং 27, তাহলে আমাদের এখানে 9 বসে যাবে, ঠিক আছে? তাহলে 1 নম্বরে যত 12টা অঙ্ক আছে সবগুলো আমরা সমাধান করে ফেলতে পারলাম, ঠিক আছে? তো তোমরা ভালোমতো আগে কি আমাদের নামতাটা মুখস্থ করে নেবা, ঠিক আছে? তাহলে আশা করি বুঝতে পেরেছো অঙ্কগুলো। তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।